সালে ওনার চাকরি থেকে ওনাকে অব্যাহতি দিয়ে মানে ফোর্স রিটায়ারমেন্ট দিয়ে ওনাকে এরকম হ্যারেস করে রেখেছেন। তো এরপর থেকে আমাদের সংসারে দুর্বিষহ জীবন নেমে আসে। আমি বাচ্চাদের নিয়ে ঠিকভাবে খাইতে পারি না, ঠিকভাবে পড়তে পারি না, বাচ্চাদের লেখাপড়া করাইতে পারি না, টিউশনির পয়সা দিতে পারি না। এটা তো একটা মানুষের জন্য সচ্ছল জীবন না। তো আমার প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমার হাজব্যান্ডকে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে পূর্বের সরকারের আমলারা যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে আমার হাজব্যান্ডকে এরকম করে রাখছে, তাদের একজনের নাম হলো সাবেক বিচারপতি ABM খায়রুল হক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মনিরুল ইসলাম। এদের দুজনার তদবিরের কারণে আমাদের মামলাগুলা বারবার আমরা এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা মামলাও করেছি, কিন্তু মামলায় ওনারা আমাদেরকে বারবার হারিয়ে দিয়েছে। সুতরাং প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমার স্বামীর চাকরির বয়স এখনও প্রায় 2 বছরের মতো আছে, যেখানে উনি চাচ্ছেন ওনারও অধিকার প্লাস আমরাও চাচ্ছি যে আমার হাজব্যান্ডের চাকরিটা যদি আমরা আবার পুনর্বহাল পাই তাহলে আমরা একটু সুখে শান্তিতে বসবাস করতে পারবো, বাচ্চাগুলোকে মানুষ করতে পারবো, বাচ্চাদের টিউশনির পয়সা দিতে পারবো, বাচ্চাদের আর কোনো কষ্ট থাকবে না, আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এই জন্য আমাদের বিষয়টা প্রধান উপদেষ্টা একটু সুনজরে এবং সুদৃষ্টিতে সুবিবেচনায় বিষয়টা একটু তার নজরে নেন, এটা বলেই আমি আমার বক্তব্য। আমার হাজব্যান্ড 2013 সাল থেকে এই 25 সাল পর্যন্ত চাকরিচ্যুত অবস্থায় আছেন। বর্তমানে উনি একজনের একটা গাড়ি চালায়, কোনো রকম আমাদের জীবন চালায়, একটা প্রাইভেট গাড়ি অর্ধি চালায়। তা ওই যেদিন বাড়ি দিয়া না বাইরায় সেদিন আমরা আর খাইতে পারি না, যেদিন বাসা দিয়ে বেরোয় ওই দিনই খাইতে পারি, যেদিন বের না হয় ওদিন না খেয়েই থাকি, না পরেই বাচ্চারা থাকে, ওই অবস্থায়। জি, পরবর্তী পদক্ষেপ যদি লিখিত স্মারকলিপি নিয়মের মধ্যে থাকে সেটা আমরা অবশ্যই তাকে দিব এবং এই দেওয়ার মাধ্যমে যেন আমরা একটা সুবিচার পাই এবং আমার হাজব্যান্ডের চাকরিটাও যেন ফেরত পাই। ল কমিশন প্রশাসনের ডিউটি করতাম, যুদ্ধ অপরাধী কোডে ছিল ল কমিশন। হ্যাঁ জি, না জয়েন নেয় না, জি 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 আইন কমিশন থেকেই আসছে। না না, অফিসের অ্যাকাউন্টেন্ট মোর্শেদ আলম সরকার, সে আমার বেতনের থেকে 5% ঘুষ নিত। ওভার টাইমের টাকা আছে আমাদের, ওভার টাইম থেকে 5% ঘুষ নিত। এই ঘুষ না দেওয়ার পরে আমাকে 3-4 বার মারামারিও হয়েছে তার সঙ্গে, এবং সে আমাকে এইটাও দিছে যে আমার 3টা বাড়ি আছে, 4টে বাড়ি আছে, কিন্তু আমার কোনো সম্পদই নাই, আমি মানুষের বাড়িতে থাকি। এই কাগজটা আমার কাছে আছে, চাইলে আমি দিতে পারবো। উকিলের কাছে গেছি, কয় এই বেটা তুমি কি রাষ্ট্রপতির সঙ্গে বুঝতে আসছো? খায়রুল হক হলো রাষ্ট্রপতি, তাই আমার আমলে নেয় নাই, যাতে আমার আগের পূর্ব অবস্থানে ফেরত পাইতে পারি সেই ব্যবস্থাই করা হোক। আমার বউ বাচ্চা নিয়ে বসবাস করতে পারি, ওদের লেখাপড়া করাতে পারি, এইটাই আমার দাবি সরকারের কাছে।